নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের বাড়ির কেউই ভালো নেই, আমরা একটা প্রবলেমের মধ্যে পড়েছি, ওই জন্য তড়িঘড়ি আমাদের চেন্নাইয়ের পথে বেরোচ্ছি। তো সঙ্গে ভাই আছে, এয়ারপোর্ট চলে এসেছি। কাকার হঠাৎ করে শরীরটা খারাপ হওয়ার ফলে আমরা চেন্নাই ওনাকে ট্রিটমেন্টের জন্য এনেছি, ট্রিটমেন্ট বলতে চেক আপ জন্য। তো আজকে সকালবেলায় হঠাৎ করেই বেরোতে হয়েছে, কোনো ঠিক ঠিকানা ছিল না যাওয়ার। তো সকাল 8:40 ফ্লাইট, তার আগেই চলে এসেছি। তো বোর্ডিং পাস হয়ে গেছে, এবার এয়ারপোর্টে প্লেনের দিকে যাচ্ছি। তো সেটাই একটু মুহূর্ত তোমাদের সাথে তুলে দেখাবো যে এখানে কীরকম ট্রিটমেন্ট হয়, অবশ্যই সেটাও দেখাবো। তো আশা করি কলকাতা থেকে অনেক ভালো ট্রিটমেন্ট হয়, এই নিয়ে আমি এখানে 4-5 বার আসলাম। তো আমি ট্রিটমেন্টটা ভালো পেয়েছি বলেই কাকাকে বললাম, কাকা কলকাতায় আর নয়, চলো, যদি ওখানেই হবে ওখানেই সব ঠিকঠাক হয়ে যাবে। তো কলকাতায় তো টাইম টেবিলেরও কোনো ঠিক ঠিকানা নেই, কোনো দায়িত্ব নেই ডাক্তারদের, এটা বলাটা ভুল হবে। আমি নিজেও কলকাতার ছেলে, যে কলকাতার বিষয়ে এরমভাবে কথাগুলো বলছি, কিন্তু ট্রিটমেন্টের ক্ষেত্রে সত্যি বন্ধু এখানে অনেকটাই নেগলিজেন্সি হয়, অনেকটা পয়সা, অনেকটা সময়, সবটাই নষ্ট হয়। তো আজকে আমাদের টিকিট ছিল তড়িঘড়িতে ইন্ডিগোতে। তো ইন্ডিগোতে আমরা বসে পড়েছি, আমিও আছি, ভাই আছে, ওখানে কাকা কাকিমা সবাই আছে, দেখে নাও, এই যে কাকা কাকিমা ভাই সবাই আছে। তো কোথায় কী হলো, কীরমভাবে কী ট্রিটমেন্টটা করলাম, কী করলাম, অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন এই ভিডিওটা শুধু যাওয়ার ভিডিও, তো দেখতে থাকুন। তো উইন্ডো সিট পেয়েছি একটা, তো বসেছি উইন্ডো সিটেই। তো আমার একদম প্লেনের সফর ভালো লাগে না, আমি এই নিয়ে অনেকবারই গেছি, কিন্তু বিশ্বাস করুন আমার ওই ওঠার সময় ভালো লাগে, নামার সময় আমার খুব প্যানিক হয়, আমার একদম ভালো লাগে না। একদম আমাকে যদি কী বলবো, আমার প্লেনের সফর একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। তবুও এটা তাড়াহুড়োর মধ্যে, কেন 36-35 ঘন্টার সময়, তো সেই সময়টাকে তাড়াতাড়ি করার জন্য। তো আমারই অনেক রিকোয়েস্ট করলো, কাকাও বললো চল তাড়াতাড়ি চল, যা হবে আসার সময়। তো ট্রেনের সফর ভালো লাগে, যদি পারি ট্রেনে আসবো। তো এখন আকাশে উঠে গেছি, দেখতে পাচ্ছ চারিদিকে ধোঁয়া, এটাই আমার ভালো লাগে না। ট্রেনে গেলে কিন্তু একের পর এক স্টেশন, একের পর এক ক্ষেত খালিয়ান, পাহাড় পর্বত দেখতে পাই, ভালো লাগে। নিশ্চয়ই জানো যে আমি পাহাড় পর্বত প্রেমী, গ্রাম প্রেমী একটা মানুষ। তো এত মধ্যে, আর এখানে দেখুন না, এখানে হরে কৃষ্ণ করতে একজন শুরু করেছে মাতাজি, উনি আর্নিং করছে, আমার পাশে সিটটা খালি ছিল, আমার পাশেই চলে এসছে, ওনার সিট ওখানে নয় তবুও চলে এসছে। তো এখন মোটামুটি 1 ঘন্টা সফর হয়ে গেছে, পুরোটা দেখাতে পারছি না, তো যতটা দেখাতে পারছি একটু দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। কী বলবো, মাছের ভিডিও তো করতে পারছি না, একদম সময় পাচ্ছি না। তো যেটাই ঘটছে আমার জীবনে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এটাও আমার কাছে অনেক বড় দায়িত্ব, কাকা বাবার মতো, ওই জন্যই আরও সব কিছু কাজ ফাজ ফেলে রেখেই চলে এলাম। তো এসছি আমি, ভাই এসছি, দেখা যাক কালকে কীরকম ট্রিটমেন্ট হবে। আজকে এসছি, আজকে রবিবার, তো এখানে কোনো ট্রিটমেন্টের সেরকম কিছু ব্যবস্থা নেই, কারণ রবিবার এটা খ্রিস্টান সবটা ব্যবস্থা, তো রবিবারটা ছুটি থাকে। তো সোমবার থেকেই প্রসেসটা শুরু হবে। তো ওই বলতে বলতে চেন্নাইয়ের কাছাকাছি চলে এসেছি। এখানে অ্যানাউন্সমেন্ট হয়েও গেছে, কুর্সি কা পেটি বাঁধ লিজিয়ে উতরেগা চেন্নাই। তো আমরা সবাই কুর্সির পেটটি বেঁধে নিয়েছি, এবার ভগবানকে ডাকার পালা। আমি সবসময় নামার সময় ভগবানকে ডাকি, আমার একদম ভয় লাগে। তো এই ভাসমান অবস্থা আমার একদম ভালো লাগে না, আমি সবার মাথার উপর দিয়ে কোনো দিনই যেতে চাইনি, পছন্দ করি না। আমি এখনও বলছি, আমি প্লেনের সফর পছন্দ করি না। তো এসে গেছি চেন্নাই। তো চেন্নাই থেকে ফের আমাদের যাওয়া হবে, ওখান থেকে সিএমসি ভেলোর প্রায় 3 ঘন্টা। প্রাইভেট আমি হায়ার করবো, দেখি ওলা উবের পাই কি না, দেখি যেটা পাই সেটাই শেয়ার করবো আমি আপনাদের সাথে। তো এখানে সময়টা সত্যি খুব অল্প সময় লাগে, তো যেখানে 30-35 ঘন্টা সময় লাগতো সে জায়গায় 5-6 ঘন্টায় চলে আসা, এটা একটা অনেক বড় ব্যাপার। তো দেখতে থাকুন, একটা সুন্দর শহর, গোলাপি শহর চেন্নাই, আমাদেরই ভারতবর্ষের একটা শহর, একটা পরিষ্কার পরিচ্ছন্ন শহর, এটা যাকে বলে গ্রিন সিটি, খুব ভালো শহর। আমি খুব ভালো লাগে আমার চেন্নাই। অ্যাকচুয়ালি সাউথের সব দিকটাই আমার ভালো লাগে, নর্থও অবশ্যই ভালো লাগে, কিন্তু সাউথটাও ভালো লাগে। তো দেখতে থাকুন, আমি এখন বেশি কিছু কথা বলবো না। হ্যাঁ, আমি এখন প্যানিকটা শুরু হয়ে গেছে, যত কাছাকাছি আসছে এই বোধহয় যেন পড়ে যাবে, আমার এইটাই ভয় লাগে, রাম রাম করছি। নিশ্চয়ই বুঝতে পারছো আমার এই জিনিসটাই ভালো লাগে না। এই এসে গেছি।
যাক, আমি আর কথা বলছি না, চুপচাপই থাকি। এই নামার ভিডিওটা দেখো। আর কার কার ভয় লাগে অবশ্যই জানিও কিন্তু। হ্যাঁ, আমি এই নিয়ে অনেকবার এসেছি, এই সময়টা আমি কিন্তু প্রচুর ভয় পাই। যে আমি প্রথমবার উঠছি এরকম কোনো ম্যাটার নেই, এর আগে বহুবার গেছি। ওই নামার সময়, ওঠার সময় ভয় লাগে না, কিচ্ছু লাগে না, কিন্তু ওই নামার সময় বড্ড ভয় লাগে। এই খালি ভাবে যেন মাথা গুঁজে না পড়ে যায় নামার সময়। দেখুন, মৃত্যুকে ভয় পাই না, এবারে তো ভাববে অনেকজন বলবে মৃত্যুকে ভয় পায়, হ্যান পায়। মৃত্যুকে ভয় পাই না, কিন্তু এইরকমভাবে মৃত্যুকে সত্যিই ভয় পাই। তো এই শহরের উপর দিয়ে যাচ্ছে, একদম কাছাকাছি দেখা যাচ্ছে মানুষজন। হ্যাঁ, ফ্লাইওভার, সুন্দর সুন্দর ফ্লাইওভারের কালার, গাড়ি সবই দেখতে পাচ্ছি, সুন্দর বিল্ডিং, কিছু ছেলে খেলা করছে সেটাও দেখা যাচ্ছে। খুব সুন্দরভাবে সাজিয়েছে একদম। এবার এয়ারপোর্টের সংলগ্ন জায়গায় ঢুকে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই প্লেনটা মাটি ছোঁবে। গাছের ওপর দিয়ে যেন ঠেকতে ঠেকতে চলে যাচ্ছে। রাম 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 করছি, ভয় লাগে। এই 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 আর কিচ্ছু ভাল লাগে না, এইটাই আমার, এই জন্যে আমি প্লেনে উঠি না। এই 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 এইটা 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 এই চোখ বন্ধ হয়ে দেখিস। আমি এই কারণে প্লেনে উঠতে যাই না। এতক্ষণ আকাশে ছিলাম, ঠিক ছিলাম। অবশেষে আসলাম চেন্নাই। বোয়িং 79। ঠিক আছে, একটা সুন্দর এয়ারপোর্ট। প্রথমে বেরোতেই একটা নটরাজের মূর্তি, মনটা শান্ত, একদম শান্ত হয়ে গেল। কাকাকে নিয়ে যাচ্ছে হুইল চেয়ারে। তো খুব খিদে পেয়েছে, ওলা পেয়ে গেছি। ওলার পরে আমরা চাপাটি নিয়েছি দুভাইয়ে। তো কাকা নিয়েছে চেন্নাই থালি, রাইস থালি। তো দেখা যাক থালিতে কী কী দিচ্ছে। একদম পাঁপড় দিয়ে। একটু বাজারে এসছি কিছু কেনাকাটার জন্য। তো যাক, অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো। এটা প্রথম পার্ট। অবশ্যই কিরম ট্রিটমেন্ট হচ্ছে না হচ্ছে, আমার কাকা কেমন আছে অবশ্যই তোমাদের সাথে জানাবো। তো এখন একটু মাছের ভিডিও থেকে বিরতি নিলাম। এখনকার মতো টাটা, বা।